আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরা ঈদের দ্বিতীয় দিন চলে আসলাম হর্দি বাজার, যেটা হচ্ছে পূর্বাচলে। আর এইখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা বোটে পুরো নদীটা যতটুকু সময় আমাদের হাতে থাকে ততটুকু ঘুরে দেখানোর চেষ্টা করব। তো এখানে এসেই আমরা অনেকক্ষণ ওয়েট করলাম, কারণ বোট নিয়ে দামাদামি নিয়ে একটা তর্কাতর্কি চলছিল। তো ইতিমধ্যে সামনেই দেখতে পাচ্ছেন একদল বোট নিয়ে নাচানাচি করতেছে, ঈদের উদযাপন তারাই করতেছে। তো আমাদের বোটটাও অলরেডি আমাদের কথাবার্তা ঠিক হয়ে গেছে, তো সবাই বোটে উঠে পড়তেছে। তো বোটটা আমরা 1000 টাকা দিয়ে 1 ঘন্টার জন্য ভাড়া নেই, যতটুকু যাওয়া সম্ভব, আধা ঘন্টা যাইতে আধা ঘন্টা আইতে। তো আমাদের সবাই এখানে কিন্তু আমাদের পুরোটাই হচ্ছে ফ্যামিলি। আমরা আমাদের ওয়াইফগুলোকে নিয়ে আসছি, তো 3-4টা ফ্রেন্ড তাদের ওয়াইফগুলো নিয়ে আমরা সবাই বোটের মধ্যে আছি। তো চারপাশের ভিউ দেখতে দেখতে প্রায় হচ্ছে যাইতে যেতে আমাদের 30-35 মিনিটের মতো সময় লাগে। তো দুই পাশে হচ্ছে গ্রাম ছিল, যা আমাদের ডান পাশে হচ্ছে গাজীপুরের এলাকা ছিল। অন্যদের গানের তালে তালে আমরাও মজা নিচ্ছিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। গ্রামগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে, নিভু নিভু আলো প্রত্যেকটা গ্রামের মধ্যে জ্বলতেছে। আর ইতোমধ্যে আমরা কিন্তু 13 মুখ ব্রিজের কাছাকাছি চলে আসছি। যারা পূর্বাচলের এদিকে থাকেন তারাই হয়তো চিনবেন বা বুঝতে পারবেন। তো 13 মুখ একটু পার হয়েই কিন্তু আমাদের নৌকাটা ঘুরায় ফেলে। তো এখানে অনেকগুলো বোট ছিল। আর এই হচ্ছে আমি আর আমার ওয়াইফ খুব ভয় পায় নৌকায় নদীতে, কারণ নৌকাটা এদিক সেদিক ডলে ডালে। তারপর আমরা আবার ব্যাক চলে আসি, আর প্ল্যানিং হয় আমাদের আমরা যাব হচ্ছে রেইন ড্রপে। তো রেইন ড্রপে আসার পর আমাদের গাড়ি পার্কিং করা হয়, গাড়ি পার্কিং করে আমরা রেইন ড্রপে যাই। তো খাবারের অর্ডার দেওয়ার সময় 40 মিনিট পার হয়ে যায়, 1 ঘন্টা হয়ে যায়। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এই জায়গা থেকে মুভ করি বাসার দিকে। তো বাসায় যাওয়ার পর আবার প্ল্যানিং হয় আমরা হচ্ছে গুলশানে যাব সাদিক এগ্রোতে, যেই জায়গার খাবার নাকি খুব ফেমাস। তো যেই কথা সেই কাজ, আমরা রেইন ড্রপ থেকে বের হয়ে গেলাম। সেখান থেকে বের হয়ে আমরা সরাসরি যাব হচ্ছে গুলশান সাদিক এগ্রোতে। তো সাদিক এগ্রোতে আসার পরেই দেখলাম আমরা যে সাদিক এগ্রো ঈদের দিন এবং হচ্ছে ঈদের দ্বিতীয় দিন বন্ধ রাখছে। তারপর পাশে ব্যাচেলর এক্সপ্রেস ছিল। ব্যাচেলর এক্সপ্রেসের খাবার নাকি ওই রকমটা মজা না, বা হচ্ছে ওনাদের রাইস আইটেমও কম ছিল। দ্যাটস ওয়াই আমরা চলে আসলাম হাসান মামা বিরিয়ানি হাউস, যেটা হচ্ছে মিরপুর স্টেডিয়ামের 4 নম্বর গেটের পাশে। সেইখানে খাবারটা অনেক মজার, যা আমরা আগেও একবার আসছিলাম এখানে খাওয়ার জন্য। তারপর আর কি সবাই এই জায়গায় কালাবোনা দিয়ে খিচুড়ি খাইলাম, অনেক মজা ছিল। তো আপনারাও কিন্তু চাইলে এই জায়গায় এসে খাইতে পারেন, কারণ এই জায়গার খাবারের মান খুবই ভালো। তো আমাদের খাওয়া দাওয়া এই জায়গায় রাত্রে ডিনারটা কমপ্লিট হয়। তারপর আমরা এই জায়গা থেকে হচ্ছে বাসার দিকে মুভ করি। তো এতটুকুই ছিল আমাদের ঈদের দিনের ঘোরাঘুরি। কেমন লাগলো আশা করি সবাই নিচে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই হাসান মামার বিরিয়ানি বা হচ্ছে খিচুড়ি এই জায়গায় খাইতে আসবেন, কারণ এই জায়গার খাবারের মান অন্যান্য দোকানগুলো থেকেই অনেক ভালো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আসসালামু আলাইকুম।